या रब्बे मुस्तफा तू मुझे हज पे बुला। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সব নবী উপস্থিত। এখন কে ইমামতি করবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের বাহু ধরে ইমামতি জায়গাতে দিয়ে দিলেন। ইমামতি কে করলেন? সব নবী মুক্তাদি। আমাদের নবী আরো জোরে আমাদের নবী। আমরা ওই নবীর উম্মত যে নবীর পিছনে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী ইক্তেদা করেছেন। চিৎকার মেরে বলুন, গর্ব আমাদের। আমরা সিনা ঠুকে বলি আমরা এমন নবীর উম্মত যে নবীর মতো আর কোন নবী। আমাদের গর্ব হওয়া উচিত নাকি? কিন্তু যেই বলতে কাদের নাম তো আরে ফখর করে বলা দরকার। এ বাবা এমএলএ এমপি ছেলে হলে কার ছেলে? তো আমি এমপি ছেলে। আরে তুমি এমপি ছেলে হয়েছো তাই মুখ ঠুকে বলো। আর আমাদের নবী ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মখলুকাতের নবী, সমস্ত নবীদেরও নবী, সমস্ত রসুলদেরও রসুল, এমনকি স্বয়ং আমার আল্লাহরও নবী। জোরে বলে কথা বুঝতেছেন? আব্বা আমার নবী পাক নামাজ শুরু করলেন ২ রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল তেলাওয়াত করলেন। জোরে বলুন। দ্বিতীয় রাকাতে আমাদের নবী সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন। জোরে বলুন। ২ রাকাত নামাজ तमाम अंबिया मुक्तदी तेरे मेरे मुस्तफा इमाम। हम तो इमामुल अंबिया की उम्मत होकर फकर से कहते हैं, ऐसे नबी की उम्मत होकर हम जी भर के कहते अल्लाह तेरा शुक्र है कि तूने तेरे हबीब की उम्मत बनाया है। हम तो फकर से कहते हैं तूने तेरे हबीब की उम्मत हमें बनाया। ये तेरा शुक्र है, ये तेरा शुक्र है, तेरा शुक्र है। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সব নবী করলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশে যাবেন। আমাদের নবীর রূপ হলো ৩টি। কয়টি? ৩টি। অনেকে দেখবেন আমার নবী পাকের ৩টি রূপ মানে না, শুধু বলে নবী ছিলেন আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন, নবী কি আমাদের মতো মানুষ? হ্যাঁ, যারা বলে এই একটিকেই মানে আর ২টি মানে না, বুঝে নেবেন এরা সঠিক নয়। বর্ণনা ৩টি এসেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। ৩টি কি কি? ১ নাম্বার সূরাতে হাকিকি, ২ নাম্বার সূরাতে মালেকি, ৩ নাম্বার সূরাতে বাশারি। এখন এই ৩টি রূপের ভাঁজ আপনাদের কাছে না খুললে আপনি বুঝতে পারবেন না। যেমন এই কারেন্টের তার আছে, ওর মধ্যে কারেন্ট আছে না, বিজলি আছে না বাবা? এখন যদি ওই তারে আপনি হাত দেন আপনার কিন্তু শর্ট লাগবে না। লাগবে কি? লাগবে না। কিন্তু যদি কোথাও তার লিক থাকে তাহলে আপনাকে কিন্তু ঝাটকা দেবে না, শর্ট খাবে না। ঠিক তো দুরূপ আল্লাহ পাক আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন, আর এই বাশারিয়াত প্লাস্টিকের কভার আল্লাহ নবীর উপরে দিয়ে দিয়েছেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্লাস্টিকের কভার নিয়ে ৬৩ বছর জীবনযাপন করতেছেন। কারোর বাপ হয়েছেন, কারোর নানা হয়েছেন, কারো শ্বশুর হয়েছেন, কারো জামাই হয়েছেন। জোরে বলেন কথা কি বুঝতেছেন আমার? না অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে এটা কোন রূপ? বহু কথা আছে, এখানে বলতে গেলে সময় লাগবে। তাহলে এটি হলো মানব রূপ। নবী মানব, নবী মানুষ। আমরাও মানি নবী মানুষ, তাই বলে নবী
দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা ঠিক কিনা? আমরা কি বলি যে নবী মানুষ নয়? এ কথা কি বলি? আমরা তো নবীকে মানুষ বলি, কারণ আল্লাহ দিয়েছেন তো মানবো কেন? মানবো না কেন? অস্বীকার করার তো কোনো জায়গা নেই, নাকি বলেন? কিন্তু এক শ্রেণীর লোক আমার নবীকে শুধু বলে আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। এরকম আছে না? 2 নাম্বার রূপ মালিকি রূপ। আচ্ছা বলুন, মানে ফেরেশতাদের রূপ। 1 2 3 4 5 6 7 আসমানে যত ফেরেশতা আছেন, ফেরেশতা কিসের তৈরি? নূরের সৃষ্টি, ঠিক কি না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকেও সেই নূরের রূপ দিয়েছেন, মালিকি রূপ দিয়েছেন। তাই আমার নবী ফেরেশতাদের সঙ্গে যাচ্ছেন, অসুবিধা নাই, কারণ দেনেওয়ালা আল্লাহ, জানেওয়ালা রাসূলুল্লাহ, ঠিক কি না? এখন প্রথম আসমানে কি আওয়াজ হচ্ছে? দরজা খোলে। কে? আমি জিবরাইল আলাইহিস সালাম। আর কে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার সঙ্গে এসেছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলছেন, আমি সাথে আনি নবী সব চেনেন, আমি ওনার সঙ্গে এসেছি শুধুমাত্র। সব ফেরেশতাদের জবানে কি? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল। জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, ফেরেশতারা আদব করে আমার নবী। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান একই হালাত, তৃতীয় আসমান একই হালাত, চতুর্থ আসমান একই হালাত, পঞ্চম একই হালাত, ষষ্ঠ, সপ্তম। এবার সপ্তম আকাশের পর হলো সিদরাতুল মুনতাহা। জোরে বলে। এবার নবী আমাদের বলছেন, জিবরাইল আপনি আপনার হকিকত আমাকে দেখান। জিবরাইল আমিন বলেন, আমি আমার 6টা ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলাম। জোরে বলেন। আমি আগেই বলেছিলাম না যে জিবরাইল আমিনের একটা ডানা জমিন থেকে, মনে আছে? মনে আছে কথাগুলো? মনে আছে তো? এই বাচ্চাদের খেতে দেবে মনে, তাই ডাকতে মনে নাকি গো? এত ওরা খেতে যাচ্ছ, যাও খোকা যাও, তোমার খেতে যাও। আর আপনারা পিছনে আছেন, একটু কাছে আসেন, কারণ আমি কথাগুলো, অসুবিধা নেই তো, বলছি তো, রাগ হচ্ছে মনে হয়, একটু কাছে আসেন। আর বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার। আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। আয় হায়, কে রাখবে? নবী। মা যাবে না, বাবা বাপ যাবে না, সন্তান যাবে না, বিবি যাবে না। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। খুব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। মা বাবা জাহাদে অন্ধকার কবরে, করায় নবীজি কবরে হাসরে। পিতা মাতা জাহাদে অন্ধকার কবরে, করায় নবীজি কবরে হাসরে। তরায় সিরাতে তরায় মিজানে ইয়া
লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বাবারে সোনা মানিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানা বিছিয়ে দিলেন সিদরাতুল মুনতাহাতে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের আপনার কিনা হাকিকাতকে দেখে নিলেন, বুঝে নিলেন। আব্বা আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আপনার হাকিকাত দেখতে চাই, আমি আপনার হাকিকাত দেখতে চাই। কারণ আপনি বাশারিয়াত রূপে ছিলেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। আপনি মালিকের রূপে এলেন, ফেরেশতাদের সঙ্গে ছিলেন, কোনো অসুবিধা হয়নি। এবার ওগো নবী গো, আপনি হাকিকাতান রূপে যাবেন, আপনার হাকিকাত একটু আমাকে দেখিয়ে যান। আপনার আমার নবী বলেন, জিবরাইল আমার হাকিকাত যদি দেখতে চাও তবে একটু সিদরাতুল মুনতাহা থেকে আগিয়ে এসো। খেয়াল করতেছেন? এবার দেখেন, এইখানে আমি এই কলিটা পড়ব, খেয়াল করেন। জল যায়েঙ্গে পর মেরে আকা, জ্বলে যাবে আমার পর, আমার ডানা সব জ্বলে যাবে। আয় হুজুর, আয় আমার নবী। জল যায়েঙ্গে পর মেরে আকা, मैं एक भी कदम जो आगे बढ़ा, আমি যদি চুল পরিমাণ আগিয়ে যাই তা আমার সব জ্বলে যাবে। ये सिदरा गई मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। নবী, ये সিদরা হলো আমার সীমান্ত, বর্ডার এলাকা, চুল পরিমাণ আমি আগে যেতে পারবো না। হায় হায়, কে বলছেন? জিবরাইল আমিন। जल जाएंगे पर मेरे आका, मैं एक भी कदम जो आगे बढ़ा, ये सिदरा गई मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा? ये কে বললো? और किससे कहा? আল্লাহ নয়, আমি আর আগে যেতে পারবো না, এটা কে বললেন? জিবরাইল। কাকে বলছেন? ये किसने कहा और किससे कहा? जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया? जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना? जिब्रील अमी से पूछो। जोरे बोलो। কে বললেন? জিবরাইল। কাকে বললেন? আমাদের নবীকে। জিবরাইল আমিন বলছেন, হুজুর আমি এটা আমার বর্ডার এলাকা, আমি যদি চলে যাই আমার ডানা জ্বলে শেষ হয়ে যাবে, আমার পর জ্বলে শেষ হয়ে যাবে। নবী গো, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব। আমি জিবরাইল আমিন আপনার মতো নয় যে সঙ্গে যাব। তাহলে জিবরাইল আমিন যদি নবীকে নিজের মতো না ভাবেন, এ মুসল্লি, এ মোল্লা, এ হাজি, এ গাজী, এ মৌলবি, এ মুফতি, এ হাফেজ, এ মুহাদ্দিস কেমন করে নবীকে নিজের মতো বলে? বুঝে নিতে হবে জিবরাইল আমিনের থেকেও মনে হয় বেশি বুঝেছে, নাকি? কথা বলেন না কেন? তাহলে যারা নবীকে নিজের ভাইয়ের মতো বলছে এবং আমাদের মতো বলছে, এক কথায় বুঝে নেবেন এদের জ্ঞান ইবলিসের জ্ঞান। আর যারা নবীকে নিজের মতো বলেন না, জিবরাইল আমিনের যেটা আকীদা, আমরা সারা সুন্নি ওলামায়ে কেরাম এবং সুন্নি জামাতের সমস্ত মানুষদের সেটা হলো আকীদা। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোনো মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। নবী নূরের, তাই বলে ফেরেশতাদের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। নবী পাকের হাকিকাতান রূপ। জিবরাইল বলেন, নবী গো, আমি যদি এই সিদরাতুল মুনতাহা, এই সীমান্ত এলাকা যাত্রা পরিমাণ আগিয়ে যাই, আমার ডানা জ্বলে যাবে। নবী গো, আপনি যখন হাকিকাতান রূপে চলে যাবেন, আমি আপনার ওই রূপের ক্ষমতা সহ্য করতে পারবো না, জ্বলে ছাই হয়ে যাব। আপনি যান, আপনি আমার মতো নন। বলে কি করে নবী আমাদের মতো? এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না?
হুম, কথা বললে দোষ, আর না বললে খুব ভালো। যদি সবকে এক জায়গায় করে দিতে তো খুব ভালো বলেছে। আর যেই আমি সঠিক কথাটা বলতে যাচ্ছি, সত্য কথা তিতই লাগে। কি বলেন? সত্য কথা তিতো লাগে না? বড় কড়া, কিন্তু কোনো উপায় নাই। এজন্য বাবা আমার গজলে আরো বলা হয়েছে, जो सिद्दरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधार पर तो जल पड़ेंगे पर मेरे। तो नबी जी आगे चल पड़े, वो सिद्दरा से निकल पड़े, जमीन पुकार उठी यही नबी 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 नबी। ख्याल करें, जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे, बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया, बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया, उन्हीं का सर है खुश रबी नबी 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 नबी। बांग्ला बोलिए একটু। दमन दमन भरा नूरे एलेन मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे, तिनी तो शाफिउल मुस्नबिद रहमातल लिल आलमीन, रसूल अल आरबी नबी 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 नबी। जोरे बोलो, नबीजी नूरुन आला नूर, समस्त नबीদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। জিবরাইল চুমা খাচ্ছেন আমার নবীকে। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার, নবীর বিয়াদবি করলে কি হবে? বিয়াদবি করলে তাহার সোজা দোজখেতে যাবি। ঠিক, নবী 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 নবী। জোরে বলুন। হায় হায়, এ দুশ্মনদের আর বলবো। আব্বা আমার, তাহলে জিবরাইল আমিনের যে আকীদা, আমরা সুন্নি মুসলমান, আমাদের সেটা আকীদা। আমরা সুন্নি মুসলমান নাকি? আল্লাহ পাক আমাদের ঈমান যেন সালামত রাখে। জোরে বলুন। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, হায় হায়, নালাইন শরীফ, আমার নবী পাকের জুতা মুবারক, সুবহানাল্লাহ। নালাইন পাক জিবরাইল আমিনকে বলছেন, আয় জিবরাইল, নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা উপরে থাকে তারা পারে না, যারা কদমে লেগে থাকে তারা যেতে পারে। তুমি তো নবীর কথা বলো, আমি আমিনউদ্দিন তো বলি আমার নবী পাকের নালাইন শরীফ জুতা মোবারকার যা ক্ষমতা, জিবরাইল আমিনের তাহা নাই। ঠিক কিনা বলেন? কারণ নবী পাক যাচ্ছেন, ওনার নালাইন পাক যাচ্ছে, কিন্তু জিবরাইল যেতে পাচ্ছেন। সব জুতো কি এক জুতো? হ্যাঁ গো, কথা বল। কোথায় আপনার আমার পায়ের জুতো আর কোথায় আল্লাহর ওলির পায়ের জুতো এক? হ্যাঁ, এই কথা বলেন না। আমি আপনাদের খুব বুঝানোর জন্য খালি স্যাম্পলটা দিচ্ছি। দেখেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জুতা মোবারক আর আমাদের জুতো এক জুতো। বসিরহাট হুজুর ওনার জুতোগুলোকে মাথায় করে নিয়ে ঘুরেছেন। দাদা হুজুর বলেন, বড় মাওলানা তুমি আমার জুতো নিয়ে ঘোরো, আল্লাহ যেন তোমাকে দুনিয়ায় মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়।
এমন হয়ে গেলেন আল্লাহ তাকে কবুল করে নিলেন। কই তোমার জুতো পরিত হয়নি? কি কথা বুঝতেছেন না বুঝতেছেন না? রাগ করছেন নাকি আমার কথা? এবার জুতোরই কথা যখন এলো, তাহলে আরো একটু বলি, কোথায় আমাদের পায়ের জুতো আর কোথায় খাজা গরিব নওয়াজের পায়ের জুতা মোবারক। যোগী জয়পাল হাওয়ায় উঠতেছে, হাওয়ায় উঠতেছে, জাদু করবে, খাজা গরিব নওয়াজকে শেষ করবে, তার প্রহরীদেরকে, তার সিপাহী সালারদের শেষ করবে। খাজা গরিব নওয়াজ বলে, এই জুতা কাঠের খড়গ, যা তুই যা। আচ্ছা আপনারা বলেন, জুতোর চোখ আছে, কান আছে, পাখা আছে, কিচ্ছু নেই, কিন্তু জুতা কার? আল্লাহর ওলির জুতা মুবারক, জোরে বলে। এখন গরিব নওয়াজের কথায় জুতো উঠতেছে, আর সে আবার চিনতেও পেরে, চোখ নাই তা চিনে লেছে, একটা পাখি ধরে আনিনি। যোগী জয়পালের মাথায় ফাটাফাট ফাটাফাট লাগে, আর গন্ডির মধ্যে ঢুকেছে। ঘড়ি বলে, হুজুর আমাকে মাফ করে দেন, এত সময় শিখলি দিয়ে জুতো খেয়ে শিখলি? আপনি মনে করেছেন আপনার আমার জুতা? না বাবা, আমি আপনাদের এই প্রসঙ্গে আরো একটা কথা বলি। যাদের আব্বা মা বেঁচে আছে দুনিয়ায়, এ যুবক, নিজের আব্বা মায়ের জুতোতে তুমি পা দিও না বাবা। বাপ মাকে তো উঁচু গলায় কথা বলা, মারা দূরের কথা, কত পাপ। তাদের জুতা সঙ্গেও বিয়াদবি করা যাবে না। যে জুতা ওনারা ব্যবহার করেন, ও জুতো তুমি পা দিও না। যদি থাকে আদব করে সেই জুতোগুলো সরিয়ে রেখে যাবে। আচ্ছা, যে ছেলে তার মায়ের, তার আব্বার জুতার সঙ্গে এরকম আদব করে, ওই সন্তান কি বাপকে ধরে মারতে পারে? মাকে ধরে মারতে পারে? তাহলে আসলে আমাদের শিক্ষা দেওয়া হয়, তাই দোষ কাদের? আমাদের না? কি বুঝলেন? হ্যাঁ বাবা, যে মা তোমাকে পেটে ধারণ করেছে, আর সেই মাকে তুমি ভুলে গেলে বিবি পেয়ে। যে বাপ তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়েছে, আজ ভুলে গেলে তুমি তোমার বাপকে তোমার বিবি পেয়ে। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। এখন বউ পেয়েছ, তার মা দেখেন। এখানকার যুবকরা খুব ভালো, এরা মা বাপকে খুব যত্ন করে। আর করবে দাঁড়া কেন? আপনাদের এলাকায় তো আমাদের প্রধান সাহেব রয়ে না পাশেই, ওনার সঙ্গে খুব ভালো আমার একটা সম্পদ, মানে ভালো। ওনার একটা জমি জায়গা নেওয়ার একটা লেনদেন কথাবার্তা চলছে ইনশাল্লাহ তাআলা, বুঝতে পেরেছেন? এবং হবেও ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি লেখালেখি হবে। আমি চিনিও না কে, উনিও আমাকে চেনে, পাশেই। খুব তাড়াতাড়ি লেখালেখি হবে ইনশাল্লাহ। এরকম খুব মহব্বতী মানুষ। হবে নাটা কেন? যেখানে পিতা মাতার খেদমত, সেখানে আছে আল্লাহর রহমত। আজকের মা বাপের খেদমত আছে? এজন্য দায়ী আমরা। ও যুবক, মা বাপের খেদমত করো। মা বাপের দিকে, মা বাপের কদমের দিকে তাকালে আপনার হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন না। মা বাপের মুখ পানে চাবেন আর বলবেন, ইনি আমার মা, ইনি আমার গর্ভে ধারিণী জননী। আল্লাহর নবী বলেন, তার নামায় আমালে কবুল হওয়া হজের সওয়াব লেখা হয়। হায় হায়, এখন সেই মা বাপের আর খেদমত নাই। তা যেখানে গরিব নওয়াজের জুতা মোবারকারে পাওয়ার, সেখানে আমার দয়াল নবী পাকের নালাইন শরীফের কত পাওয়ার হবে। আগো নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার।
আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার, জোরে বল। অনেক ঘটনা ঘটেছে এর পিছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জান্নাতের কাছে গেছেন। জান্নাতে দেখতেছেন আমার নবী পাক হযরত ইদ্রিস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলে। একজন নবী আছেন জান্নাতের ভিতরে। এখন ইদ্রিস নবীকে দেখেই ইদ্রিস নবী আমার নবীকে সালাম দিচ্ছেন। নবী সালাম আদান প্রদান করলেন, করার পরে বলছেন, ভাই কেমন আছেন আপনি? বলছে, হুজুর আমি জান্নাতের মধ্যে 5000 বছর ধরে আছি। কয় হাজার? 5000 বছর। হুজুর আমি জান্নাতের একটা গলি, গলি বুঝতে পারছেন তো, একটা গলি, শহরে ঘন ঘন গলি থাকে, ধর এইখানেও তো একটা গলি রয়েছে, এই মাথা তো মাথা, এই যে ঢোকার সময় এই সামনেই একদিন একটা গলি। এটাকে কি বলেন আপনার? গলি বলেন না গলি বলেন? গলি বলেন তো, একটা গলি, ওই গলি দিয়ে ইদ্রিস নবী বলছেন, হুজুর আমি জান্নাতের একটা গলি এখনো শেষ করতে পারিনি 5000 বছর ধরে। এই জোরে বলুন না, আনন্দের খবর নবী গো। আমি যেই একটু আগাই তো দেখতে পাই বড় মহল। কার? আখিরি জামানার নবীর উম্মতের ঘর। হুজুর আমি আর একটু আগাই তো দেখি আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর। আমি আর একটু আগাই তো দেখি আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর। হুজুর 5000 বছর ধরে একটা গলি শেষ করতে পারিনি, যাই তো শুধু আপনার উম্মতের ঘর পাই। আরে আমার গা নামাজ এত সুদ, এত মিথ্যা কথা বললি, এত নামাজ কথা করলি, এত দাড়ি কাটলি, হবে? ও খোকা কোথায় আছো? এখনো সরবড় হও, তওবা করো, ফিরে এসো, আল্লাহর দয়া জান্নাত পাবে। সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথা? রাগ করবেন না। ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীকে শুভ সংবাদ দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জিবরাইল নিয়ে গেছেন, আমি দেখি এক জায়গাতে কিছু মানুষ রয়েছে আর তাদের পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পাথর মারা হয়, মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ওই পাথরটা তুলে আনতে আনতে এদের মাথাটা ভালো হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ওগো ভাই জিবরাইল, এরা কারা? দুনিয়ার সরজমিনে এরা কারা? এমন করে তাদের আযাব দেওয়া হয় কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সরজমিনে এরা নামাজে বড় অলসতা করত, নামাজে বড় অলসতা করত, নামাজে যেতে চাইতো না, নামাজের টাইম হলে বিছানায় শুয়ে থাকতো। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের এমনি করে আযাব দেওয়ার কথা বলেছেন, এদেরকে এইভাবে আযাব দেওয়া হবে। আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দরুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হালাত, উম্মতের হালাত দেখে নবী আমার স্থির থাকতে পারেন না। ও সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত আল্লাহ পাকের কাছে কান্না করে করে বলেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বোঝা গেল আমরা যতদিন বাঁচবো আর নামাজ ছেড়ে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কি গো, নামাজ পড়বেন তো নাকি? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ও বিছানায় শুয়ে বলছে, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, এত ঠান্ডায় কেউ যায়? টাকা দিয়ে ইমাম পুষি, মুয়াজ্জিন রাখি, আমরা যাব? এখানকার লোক ভালো, এরা মসজিদে নামাজ পড়তে যায়।
ফজরের সময় আর কেউ ঘুমিয়ে থাকে না, কিন্তু যারা অলসতা করবে তাদের জন্য এই আযাব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন তাদের জন্য এইরূপ আযাব হবে। এ আমার সোনা মালিকেরা, শুধু এতটুকুই নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু এতটুকু আমি দেখিনি, আমার আল্লাহ পাক বলেছেন, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর যারা গর্ব অহংকার বশত আমার ইবাদত থেকে বিরত থাকবে, অচিরেই তাদের দোজখের কঠিন শাস্তির মধ্যে লিপ্ত হতে হবে। জিবরাইল আরো বলেন, হে আল্লাহর নবী, এরা আপনার উম্মতের বেনামাজি সম্প্রদায়, তাদেরকে কিয়ামত পর্যন্ত এইরূপ শাস্তি প্রদান করা হবে। এই সোনা মানিকেরা, এখনো যদি বাঁচতে চাও নামাজি হয়ে যাও। রাগ করছেন? আমি একটু দেখি বলছি কেন, ইমান আরো মজবুত হবে যে না, যা ভুল করিস আর করবো না, নাকি রাগ হচ্ছেই না? হয়নি তো আব্বাজি আমার অনেক কথা। এই সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম একটি জঙ্গল, ওই জঙ্গলে বড় বড় কাঁটা, ওই কাঁটাদায়ক এমন হালাত, কোনো মানুষ যদি ওই রাস্তা দিয়ে যায়, ওই কাঁটাগুলো তাদেরকে আপনার কিনারা আঁকড়িয়ে ধরে, মাথায় ফুটে যায়, দেহে ফুটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল বলো না এদের কেন এমন করে আযাব দেওয়া হয়, এদের কেন এমন করে কষ্ট দেওয়া হয়, এটা এগুলো কারাও? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা অন্য কিছু নয়, এরা আপনার উম্মতের ভিতর এক শ্রেণীর উম্মত যারা দুনিয়ার জমিনে ডাকাতি করত। কি করত? ওগো নবীজি, মুসাফির যখন মুসাফির চলে যেত রাস্তা দিয়ে, এমন সময় তাদের মালগুলোকে আত্মসাৎ করে নিত। তাই এদেরকে এমনি করে আযাব দেওয়া হবে, ওই জঙ্গলের কাঁটাগুলো তাদের দেহের ভিতরে ঢুকে যাবে। ও সোনা মানিকেরা আমার, বোঝা গেল পৃথিবীর সারজমিনে যারা ডাকাতি করেছেন, পরের মাল আত্মসাৎ করেছেন, খবরদার আপনার জন্য এমন শাস্তি হবে। আজ থেকে তওবা করুন, আর এমন করব ঠিক তো নাকি? আব্বাজি আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটুকুই নয়, আমি আরো একটু এগিয়ে গেলাম। বোরাক আরো একটু এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে দেখতেছি জানো, খুব সুন্দর সুন্দর খাদ্য রাখা আছে, খুব সুন্দর খাদ্য রাখা আছে, কিন্তু কিছু মানুষ সুন্দর খাবার খায় না, পচা দুর্গন্ধ। বাবা, তাদের সম্মুখে বিভিন্ন রকমের খাবার, আঙুর, বেদানা, আপেল, গোস্ত, বিভিন্ন রকমের কালিয়া রাখা আছে। সমস্ত খাবারগুলো তারা খায় না, তারা ওই খাবার না খেয়ে পচা দুর্গন্ধময় খাবারগুলো, তারা পচা গোস্তগুলো খাচ্ছে, সুগন্ধ খাবারগুলো তারা খায় না। আমি বললাম, ওগো জিবরাইল আপনি কি বলবেন এরা কারা? সঙ্গে সঙ্গে বলছেন, ওগো নবীজি, এরা আপনার ওই উম্মত যারা নিজের স্ত্রী থাকা পরও নিজের স্ত্রী তাদের ভালো লাগে না, পর নারীর কাছে তারা যেতে ভালোবাসতো, পরের নারীর সঙ্গে তারা জেনা করত, এই জন্য তাদের এমন আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এরা হালাল খাদ্য নিজের বিবি তাদের ভালো লাগে না, অপরের বিবি তাদের ভালো লাগতো, এইভাবে তাদের আযাব দেওয়া হবে। এ সোনা মানিকেরাও, এখনো যদি পারো নিজের স্ত্রী ছাড়া অন্যদিকে চোখ আর অন্য মায়েদেরকে বলবো, মা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো? তুমি আমার জান, তুমি না থাকলে, তোমাকে না দেখলে থাকবে না এ জীবন। এখানকার মায়েরা ভালো, এরা সব বলে না হ্যালো।